ওয়েলকাম, নমস্কার বন্ধুরা। জয়ফুল উইথ অভিজিৎ চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আপনাদের আধ্যাত্মিক পথপ্রদর্শক। আজ আপনাদের কাছে এসেছি এক গভীর বিষয়ের উপর আলোকপাত করতে, যা আমাদের অস্তিত্বের চেতনার অন্যতম গভীরতম রহস্য ধারণ করে: ঐশ্বরিক শক্তি এবং জীবন শক্তির জাগরণ। এটি কেবল একটি বিষয় নয়, বরং এক গভীর অভিজ্ঞতা যা আমাদের ভেতরের জীবন শক্তিকে জাগিয়ে তোলার পাশাপাশি তাকে মহাজাগতিক শক্তির সাথে একীভূত করে। আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার ভেতরে এমন একটি শক্তি আছে যা আপনাকে জীবন দেয়, আপনার চিন্তাকে শক্তিশালী করে এবং আপনার প্রতিটি কাজের ভিত্তি তৈরি করে? আপনি কি আপনার আধ্যাত্মিক যাত্রায় কখনো এমন সূক্ষ্ম ইঙ্গিত পেয়েছেন যা নির্দেশ করে যে আপনি সঠিক পথে আছেন? আজ আমরা এই রহস্যগুলো একে একে উন্মোচন করব। আমরা বুঝব জীবন শক্তি কী, এর জাগরণের সূক্ষ্ম লক্ষণগুলো কী, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই গভীর আধ্যাত্মিক যাত্রায় নিজেকে কিভাবে ভারসাম্যপূর্ণ এবং স্থির রাখা যায়। সুতরাং আমার সাথে এই আত্মজ্ঞানের যাত্রায় আসুন এবং আপনার ভেতরের ঐশ্বরিক শক্তিকে চিনুন। বন্ধুরা, প্রথমে আমাদের বুঝতে হবে আমরা কোন শক্তি এবং ক্ষমতার কথা বলছি। এই প্রাণশক্তি ও ঐশ্বরিক শক্তির বর্ণনা আমাদের ধর্মগ্রন্থ, বেদ এবং উপনিষদে অগণিতবার করা হয়েছে। এটি কেবল একটি শারীরিক ক্রিয়া নয়, এটি আমাদের অস্তিত্বের মূল ভিত্তি। প্রাণ শব্দটি প্রায়শই কেবল শ্বাস প্রশ্বাসের সাথে যুক্ত করা হয়, কিন্তু এটি তার চেয়ে অনেক বেশি ব্যাপক। শ্বাস হলো প্রাণের একটি স্থূল রূপ যা আমাদের জীবন দেয়, কিন্তু প্রাণশক্তি আসলে সেই সূক্ষ্ম প্রাণশক্তি যা আমাদের দেহ, মন এবং আত্মাকে সংযুক্ত করে। তৈত্তিরীয় উপনিষদে বলা হয়েছে যে প্রাণ বা ব্রহ্ম, অর্থাৎ প্রাণই ব্রহ্ম। এর দ্বারা বোঝানো হয় যে প্রাণ কোনো সাধারণ শক্তি নয়, বরং পরম সত্তারই একটি অংশ যা আমাদের সকলের অন্তরে প্রবাহিত হয়। আমাদের ঋষিগণ এই প্রাণকে পঞ্চপ্রাণ নামক 5টি প্রধান ভাগে বিভক্ত করেছেন: প্রাণ, অপান, ব্যান, উদান এবং সমান, এবং এগুলোর আবার উপপ্রাণও রয়েছে। প্রাণবায়ু আমাদের হৃদযন্ত্র ও শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে। অপান মলত্যাগ ও বর্জ্য নিষ্কাশন নিয়ন্ত্রণ করে। ব্যান সারা দেহে রক্ত সঞ্চালন নিয়ন্ত্রণ করে। উদান কণ্ঠনালী ও শরীরের উপরের অংশের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে, এবং সমান হজম ও আত্তীকরণ নিয়ন্ত্রণ করে। যখন আমরা এই প্রাণগুলোকে বুঝতে পারি এবং সেগুলোকে জাগিয়ে তোলার চেষ্টা করি, তখন আমরা আসলে আমাদের ভেতরের সুপ্ত শক্তিগুলোকে জাগিয়ে তুলি। এই জাগরণ কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটি একটি ধীর, অবিচ্ছিন্ন প্রক্রিয়া যার মাধ্যমে আমাদের শরীর, মন এবং চেতনা এক নতুন স্তরে বিকশিত হয়। শক্তির কথা বলতে গেলে এটি প্রাণ শক্তির সাথে গভীরভাবে সংযুক্ত। আমাদের শাশ্বত ঐতিহ্যে ঐশ্বরিক শক্তিকে প্রায়শই শক্তি হিসাবে দেখা হয়, যা মহাবিশ্বের মৌলিক সৃজনশীল এবং সক্রিয় শক্তি। আদি পরাশক্তি, দুর্গা, সরস্বতী, লক্ষ্মী সকলেই একই মহান শক্তির বিভিন্ন রূপ। যখন আমরা আমাদের ভেতরের প্রাণশক্তিকে জাগিয়ে তুলি, তখন আমরা প্রকৃতপক্ষে এই মহাজাগতিক ঐশ্বরিক শক্তির সাথে আরও গভীরভাবে সংযুক্ত হই। এই শক্তি কেবল আমাদের শারীরিকভাবেই শক্তিশালী করে না, বরং আমাদের মানসিক স্বচ্ছতা, আবেগিক স্থিতিশীলতা এবং আধ্যাত্মিক জ্ঞানও প্রদান করে। এটি আমাদের অন্তরে বাস করা অন্তর্গুরুর সাথে আমাদের সংযুক্ত করে। সুতরাং প্রশ্ন ওঠে, এই প্রাণ শক্তির জাগরণের লক্ষণগুলি কি কি? যখন একজন সাধক তার আধ্যাত্মিক সাধনায় আরও গভীরভাবে নিমগ্ন হন, তা ধ্যান, প্রাণায়াম বা ভক্তি যাই হোক না কেন, তার শরীর ও মনে সূক্ষ্ম পরিবর্তন ঘটতে শুরু করে। এই পরিবর্তনগুলি প্রায়শই এতটাই সূক্ষ্ম হয় যে প্রাথমিক পর্যায়ে সেগুলি শনাক্ত করা যায় না। এটা কঠিন, কিন্তু সচেতন সাধকরা তা অনুভব করতে পারেন। প্রথম এবং সবচেয়ে সাধারণ লক্ষণ হল শরীরের সূক্ষ্ম স্পন্দন বা কম্পনের অভিজ্ঞতা। একেই স্পন্দন বলা হয়। এটি ঝিনঝিন অনুভূতি, উষ্ণতা বা কখনো কখনো হালকা শীতলতার মতো অনুভূত হতে পারে। এটি প্রায়শই মেরুদণ্ডের গোড়া থেকে শুরু হয়ে উপরের দিকে যায়, অথবা হাতের তালু এবং পায়ে অনুভব করা যেতে পারে। এটি নির্দেশ করে যে আপনার মধ্যে প্রাণশক্তি সক্রিয় হচ্ছে এবং আপনার শক্তিচক্রগুলিকে শুদ্ধ করছে। এক তরুণ সাধক তার গুরুকে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, আমি অনেক বছর ধরে ধ্যান করছি, কিন্তু আমি কিভাবে জানব যে আমার উন্নতি হচ্ছে? এর কি কোনো লক্ষণ আছে? গুরু হেসে বললেন, বৎস, উন্নতির লক্ষণ বাহ্যিক নয়, বরং অভ্যন্তরীণ। যখন তুমি ধ্যানে বসো এবং অন্তরে গভীর শান্তি অনুভব করো, যখন তোমার মনের চিন্তাগুলো শান্ত হতে শুরু করে, যখন কোনো বাহ্যিক কারণ ছাড়াই তোমাকে আনন্দের অনুভূতি দেয়, যখন আপনি এটি অনুভব করতে শুরু করেন, তখন আপনি বুঝতে পারেন যে আপনি সঠিক পথে আছেন।
যখন আপনার চেতনা প্রসারিত হয়, যখন আপনি অন্যের দুঃখে নিজের দুঃখ এবং তাদের সুখে নিজের সুখ দেখতে শুরু করেন, তখন বুঝবেন যে আপনার ভেতরে প্রাপ্যর শক্তি জাগ্রত হচ্ছে। এই গল্পটি আমাদের শেখায় যে আধ্যাত্মিক অগ্রগতির লক্ষণগুলি কেবল শারীরিক নয়, আবেগিক এবং মানসিকও বটে। এটি আমাদের সেই প্রবাদটি মনে করিয়ে দেয়, যেমন কর্ম তেমন ফল। এর অর্থ হল, আপনি মহাবিশ্বে যে শক্তিই পাঠান না কেন, তা ইতিবাচক বা নেতিবাচক যাই হোক না কেন, আপনি তাই ফেরত পান। আপনার আধ্যাত্মিক অনুশীলনই আপনার ফলাফলের ভিত্তি তৈরি করে। এখন আসুন আধ্যাত্মিক অগ্রগতির ইঙ্গিত দেয় এমন সূক্ষ্ম লক্ষণগুলি নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করা যাক। এই লক্ষণগুলি কেবল শারীরিক অনুভূতির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং আপনার সমগ্র সত্তাকে প্রভাবিত করে। যখন প্রাণশক্তি জাগ্রত হয়, তখন প্রথমে মানসিক স্তরে স্বচ্ছতা আসতে শুরু করে। যেখানে আগে মন ছিল অনিয়ন্ত্রিত চিন্তার জঙ্গল, সেখানে এখন ধীরে ধীরে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হতে শুরু করে। আপনি দূর থেকে আপনার চিন্তাভাবনা পর্যবেক্ষণ করতে সক্ষম হন এবং সেগুলিতে জড়িয়ে পড়েন না। এর ফলে গভীরতর অন্তর্দৃষ্টি অর্থাৎ স্বজ্ঞার জন্ম হয়। আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উন্নত হয়, কারণ আপনি ভেতরের প্রজ্ঞার সাথে সংযুক্ত হন। আপনি আরও বেশি সংযুক্ত হয়ে ওঠেন। আবেগগতভাবে আপনি আরও শান্ত এবং ভারসাম্যপূর্ণ বোধ করতে শুরু করেন। ছোটখাটো বিষয় আপনাকে আর বিরক্ত করে না। রাগ, ভয় এবং উদ্বেগের মতো নেতিবাচক আবেগগুলো কমে যায় এবং তার পরিবর্তে ভালোবাসা, সহানুভূতি, কৃতজ্ঞতা এবং আনন্দের অনুভূতি আসে। আপনি জীবনের প্রতিকূলতাগুলিকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করেন। আপনি সেগুলোকে বাধা হিসেবে না দেখে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করেন। এটি ইঙ্গিত দেয় যে আপনার ভেতরের শক্তি ও স্থিতিশীলতা বৃদ্ধি পাচ্ছে। শারীরিক স্তরে আপনার ঘুমের ধরনে পরিবর্তন আসতে পারে। আপনি কম ঘুমিয়েও আরও সতেজ বোধ করতে পারেন, অথবা আরও গভীর ঘুম অনুভব করতে পারেন। আপনার খাদ্যাভ্যাসে পরিবর্তন আসতে পারে। আপনি স্বাভাবিকভাবেই সাত্ত্বিক খাবারের প্রতি আকৃষ্ট হতে পারেন এবং আমিষ, তামসিক খাবার বা নেশাজাতীয় দ্রব্য এড়িয়ে চলতে পারেন। আপনার ইন্দ্রিয়গুলো আরও সংবেদনশীল হয়ে উঠতে পারে। আপনি প্রকৃতির মধ্যে আরও বেশি সৌন্দর্য দেখতে পারেন। সঙ্গীত আরও মধুর মনে হতে পারে, অথবা আপনি সূক্ষ্ম গন্ধ উপলব্ধি করতে পারেন। কম্পনের অভিজ্ঞতার প্রসঙ্গে ফিরে আসা যাক। এই কম্পন শরীরের বিভিন্ন অংশে অনুভব করা যায়, যা প্রায়শই শক্তি চক্রের সাথে সম্পর্কিত। মেরুদণ্ডের গোড়ায় অবস্থিত মূলাধার চক্রে উষ্ণতা বা চাপ, নাভির নিচে স্বাধিষ্ঠান চক্রে তরলতা, নাভির উপরে মণিপুরা চক্রে তরলতা, অনাহত চক্রে শক্তির জোয়ার, হৃদয়ে তীব্র ভালোবাসা বা করুণার অনুভূতি, বিশুদ্ধি চক্রে গলায় সুরসুরির অনুভূতি বা সহজে কথা বলা, আজ্ঞা চক্রে মৃদু আলো বা চাপের অনুভূতি এবং মাথার তালুতে অবস্থিত সহস্রার চক্রে শীতলতা বা পরমানন্দের অনুভূতি। এই সবই হল প্রাণ শক্তির ঊর্ধ্বমুখী প্রবাহ এবং আপনার শক্তি দেহকে সক্রিয় করার লক্ষণ। তবে এই অভিজ্ঞতা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। কারো কারো অভিজ্ঞতা তীব্র হয়, আবার অন্যদের ক্ষেত্রে তা আরও সূক্ষ্ম হয়। গুরুত্বপূর্ণ বিষয় হল এই অভিজ্ঞতাগুলো সম্পর্কে সচেতন থাকা, কিন্তু এগুলোর প্রতি আসক্ত না হওয়া। এগুলো কেবলই মাইল ফলক, চূড়ান্ত গন্তব্য নয়। একবার এক ভক্ত তার গুরুকে বললেন, গুরুদেব, ধ্যানের সময় আমি এক চমৎকার আলো দেখেছি এবং স্বর্গের দেবদূতদের দেখেছি। গুরু হেসে বললেন, খুব ভালো বৎস, কিন্তু তুমি কি সেই আলোতে ভালোবাসা দেখেছিলে এবং সেই কণ্ঠস্বরে শান্তি শুনেছ? সেই অভিজ্ঞতাগুলো কি তোমাকে আরও বিনয়ী ও সেবাপরায়ণ করে তুলেছে? যদি তা না হয়, তবে এগুলো কেবলই মনের খেলা। প্রকৃত উন্নতি তখনই আসে যখন তুমি এই অভিজ্ঞতাগুলোর ঊর্ধ্বে ওঠো, নিজের অন্তরে ঈশ্বরকে খুঁজে পাও এবং প্রতিটি জীবের মধ্যে তাকে দেখতে পাও। এই শিক্ষা মনের মলি করিয়ে দেয় যে বাহ্যিক অভিজ্ঞতাগুলো যতই অলৌকিক মনে হোক না কেন, সেগুলোর চূড়ান্ত লক্ষ্য অবশ্যই হবে অভ্যন্তরীণ রূপান্তর এবং আত্ম উপলব্ধি। এই তথ্যগুলো যদি আপনার ভালো লাগে, তবে অনুগ্রহ করে জয়ফুল উইথ অভিজিৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের আধ্যাত্মিক যাত্রার অংশীদার হন। আপনার একটি ক্লিকই আমাদেরকে এই ধরনের আরও তথ্যপূর্ণ বিষয়বস্তু আপনাদের কাছে পৌঁছে দিতে অনুপ্রাণিত করে।
এখন প্রশ্ন জাগে, যখন এই শক্তির পরিবর্তন, এই কম্পন এবং সূক্ষ্ম অভিজ্ঞতাগুলো ঘটে, তখন আমরা কিভাবে সেগুলোকে সামলাব? আমরা কিভাবে আমাদের মূলের সাথে সংযুক্ত থাকব? আমরা কিভাবে স্থির থাকব? কখনো কখনো যখন একজন সাধক এই ধরনের তীব্র অভিজ্ঞতার সম্মুখীন হন, তখন তিনি বিভ্রান্ত, অহংকারী বা বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারেন। তাই আমাদের সাধনাকে ভারসাম্যপূর্ণ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, স্থির থাকার অর্থ হল পৃথিবী উপাদানের সাথে সংযোগ বজায় রাখা। আমাদের শরীর 5টি উপাদান দিয়ে গঠিত: মাটি, জল, অগ্নি, বায়ু এবং আকাশ। যখন সূক্ষ্ম শক্তিগুলো উপরের দিকে ওঠে, তখন পৃথিবী উপাদানের সাথে সংযোগ স্থাপন করা অপরিহার্য হয়ে পড়ে, যাতে আমরা আমাদের মূল না হারাই। এটি করার কিছু বাস্তবসম্মত উপায় আছে। প্রথমত, প্রাণায়াম এবং সচেতন শ্বাস-প্রশ্বাস। আপনার শ্বাস-প্রশ্বাসের উপর মনোযোগ দেওয়া, বিশেষ করে গভীর এবং ধীর শ্বাস-প্রশ্বাস, প্রাণশক্তির ভারসাম্য রক্ষা করে। নারী শোধন প্রাণায়াম বিশেষভাবে উপকারী, কারণ এটি ইরা এবং পিঙ্গলা নারীর ভারসাম্য রক্ষা করে। ভ্রামরী প্রাণায়ামও মনকে শান্ত করে এবং স্পন্দনকে স্থিতিশীল করে। শ্বাস হলো সেই সেতু যা আমাদের সূক্ষ্ম এবং স্থূল শরীরকে সংযুক্ত করে। শ্বাসের উপর মনোযোগ দিলে আমাদের মন বর্তমানে ফিরে আসে এবং অতি উত্তেজিত শক্তি শান্ত হয়। দ্বিতীয়ত, সাত্ত্বিক খাদ্য গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ বিশুদ্ধ, প্রাকৃতিক এবং পুষ্টিকর খাবার। তাজা ফল, শাকসবজি, ডাল এবং শস্য শরীরকে বিশুদ্ধ ও শক্তিমান রাখে। তামাসিক খাবার যেমন অতিরিক্ত ভাজা, মশলাদার, বাসি খাবার বা মাংস শরীর ও মনে ভারাক্রান্ততা এবং অস্থিরতা নিয়ে আসে, যা সূক্ষ্ম শক্তির পরিচালনায় বাধা সৃষ্টি করতে পারে। যেমন খাও তেমন মন, এই উক্তিটি এখানে খুব প্রাসঙ্গিক। আপনার খাবার সরাসরি আপনার মানসিক অবস্থা এবং জীবনী শক্তিকে প্রভাবিত করে। তৃতীয়ত, প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপন। ঘাসের উপর খালি পায়ে হাঁটা, বাগান করা, গাছের নিচে বসা বা কেবল প্রকৃতির সৌন্দর্যে সময় কাটানো, এই সবই আমাদেরকে পৃথিবীর উপাদানের সঙ্গে সংযুক্ত করে। প্রকৃতি আমাদের শান্ত করে এবং আমাদের অতিরিক্ত শক্তির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। সূর্য নমস্কার করা বা খোলা আকাশের নিচে ধ্যান করাও খুব উপকারী। চতুর্থত, সেবা এবং কর্মযোগ। অন্যের সেবা করা আধ্যাত্মিক উন্নতির একটি গুরুত্বপূর্ণ দিক। যখন আমরা নিঃস্বার্থভাবে অন্যদের সাহায্য করি, তখন আমাদের অহং কমে যায় এবং আমরা বৃহত্তর মহাবিশ্বের একটি অংশ বলে অনুভব করি। এটি আমাদের নিজেদের অভিজ্ঞতার সাথে অতিরিক্ত ব্যক্তিগতভাবে জড়িয়ে পড়া থেকে বিরত রাখে। কর্মপ্রধান বিশ্বরচি রাখা যোজস করহি সোতস ফল চাখা। তুলসীদাসের এই দোহাটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের কর্মই আমাদের ভাগ্যের স্রষ্টা। নিঃস্বার্থ কর্ম আমাদের ভারসাম্যপূর্ণ এবং বিনয়ী রাখে। পঞ্চমত, মন্ত্র জপ এবং কীর্তন গাওয়া। মন্ত্র জপ বা ঈশ্বরের নাম জপ করা মনকে কেন্দ্রীভূত করে এবং ইতিবাচক স্পন্দন তৈরি করে। এই স্পন্দনগুলো আমাদের শক্তিকে পরিশুদ্ধ করে এবং উচ্চতর চেতনার সাথে সংযুক্ত করে, একই সাথে আমাদের শিকড়ের সাথেও যুক্ত রাখে। ষষ্ঠত, একজন সদ্গুরুর নির্দেশনা। এই যাত্রাপথে একজন অভিজ্ঞ গুরু বা আধ্যাত্মিক পথ প্রদর্শকের সঙ্গ অমূল্য। তারা আপনার অভিজ্ঞতাগুলো বুঝতে পারেন, আপনাকে সঠিক পথে চালিত করতে পারেন এবং বিপথে যাওয়া থেকে বিরত রাখতে পারেন। যখন শক্তি তীব্র হয়, তখন অনেক প্রশ্ন ও সন্দেহ জাগে, যার সমাধান কেবল একজন অভিজ্ঞ পথ প্রদর্শকই করতে পারেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নম্রতা ও সচেতনতা বজায় রাখা। যখন আপনার আধ্যাত্মিক অভিজ্ঞতা হতে শুরু করে, তখন অহংবোধ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। মনে রাখবেন, এই অভিজ্ঞতাগুলো আপনার জন্যই। আপনি এবং এগুলো আমাদের আরও বিনয়ী, সহানুভূতিশীল এবং সেবামুখী করে তোলার জন্য। এগুলোকে আপনার অনন্যতার প্রমাণ হিসেবে বিবেচনা করবেন না, বরং আপনার যাত্রার অংশ হিসেবে গ্রহণ করুন। আপনি কি মনে করেন? আপনার কি কখনো এমন সূক্ষ্ম অভিজ্ঞতা হয়েছে এবং আপনি কিভাবে তা সামলেছেন? অনুগ্রহ করে মন্তব্যে আমাদের জানান। এখন আমরা আমাদের আধ্যাত্মিক অনুশীলনকে আরও গভীর করা এবং এই আভ্যন্তরীণ প্রাণশক্তিকে ক্রমাগত বজায় রাখার বিষয়ে আলোচনা করব। আধ্যাত্মিক যাত্রা একটি ম্যারাথন, স্প্রিন্ট নয়। এর জন্য ধৈর্য, ধারাবাহিকতা এবং বিশ্বাস প্রয়োজন। যখন আমরা আমাদের প্রাণশক্তি এবং ঐশ্বরিক শক্তিকে জাগ্রত করি, তখন এটি একটি অবিচ্ছিন্ন প্রক্রিয়া হয়ে ওঠে, যা আমাদের জীবনভর লালন করতে হয়। প্রথম সূত্রটি হল অনুশীলন এবং বৈরাগ্য। পতঞ্জলি যোগসূত্রে মহর্ষি পতঞ্জলি বলেছেন, অভ্যাস বৈরাগ্যাভ্যাম তন্নিরোধ। এর অর্থ হল অনুশীলন এবং বৈরাগ্যের মাধ্যমে মনের প্রবণতাগুলিকে বশ করা হয়। অনুশীলন মানে নিজের আধ্যাত্মিক চর্চায় ক্রমাগত নিযুক্ত থাকা, তা ধ্যান, প্রাণায়াম, আত্ম অধ্যয়ন বা সেবাই হোক না কেন। বৈরাগ্য মানে ফলাফলের প্রতি অনাসক্ত থাকা। আমরা প্রায়শই আমাদের অভিজ্ঞতার প্রতি আসক্ত হয়ে পড়ি, এই ভেবে যে আমাদের সর্বদাই এক বিশেষ ধরনের শান্তি বা পরমানন্দ অনুভব করা উচিত।
কিন্তু আধ্যাত্মিক যাত্রাপথে উত্থান পতন থাকেই। কখনো তীব্র অভিজ্ঞতা হবে, কখনো বা নীরস অভিজ্ঞতা। বৈরাগ্য এই ওঠানামার দ্বারা বিভ্রান্ত হওয়া থেকে আমাদের রক্ষা করে এবং আমাদের সাধনায় স্থিতিশীলতা প্রদান করে। দ্বিতীয় সূত্রটি হল স্বাচিন্তন, অর্থাৎ আত্মপ্রতিফলন এবং আত্মবিশ্লেষণ। নিয়মিত নিজের অন্তরে দৃষ্টিপাত করা, নিজের চিন্তা, অনুভূতি এবং প্রেরণা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আপনি আপনার শক্তিতে কোনো পরিবর্তন অনুভব করেন, তখন নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি আরও ধৈর্যশীল হয়ে উঠছি? আমার করুণা কি বাড়ছে? আমি কি অন্যদের প্রতি আরও সংবেদনশীল হয়ে উঠছি? এই আত্মমূল্যায়ন আপনাকে সঠিক পথে রাখে এবং আপনার অহংকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এটি আপনাকে আপনার প্রকৃত অগ্রগতি চিনতে সাহায্য করবে। তৃতীয়ত, বিশ্বাস এবং আত্মসমর্পণ। আধ্যাত্মিক যাত্রাপথে বিশ্বাস এবং আত্মসমর্পণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন আমরা জানি না এরপর কি করতে হবে বা যখন আমরা কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হই। ঈশ্বর, গুরু বা মহাবিশ্ব পরিচালনাকারী পরম শক্তির ওপর বিশ্বাস আমাদের অন্তরের শক্তি যোগায়। আমরা যে কেবলই মাধ্যম এবং এক মহত্তর শক্তি আমাদের পথ দেখাচ্ছে, এই উপলব্ধি আমাদের উদ্বেগ ও মানসিক চাপ থেকে মুক্তি দেয়। এটি আমাদের বুঝতে সাহায্য করে যে এই যাত্রাপথে আমরা একা নই। চতুর্থত, সামাজিক সংযোগ। সমমনা মানুষের সাথে সংযোগ স্থাপন, সৎসঙ্গে যোগদান বা কোনো আধ্যাত্মিক সম্প্রদায়ের অংশ হওয়া আপনাকে অনুপ্রেরণা ও সমর্থন যোগায়। যখন আপনার শক্তির পরিবর্তন ঘটে, তখন যারা বোঝেন তাদের সাথে অভিজ্ঞতা ভাগ করে নেওয়া খুব সহায়ক হতে পারে। এটি আপনাকে একাবোধ করা থেকে বিরত রাখে এবং জানতে সাহায্য করে যে আপনি একটি সম্মিলিত যাত্রার অংশ। পরিশেষে এই যাত্রার লক্ষ্য কেবল শক্তি অনুভব করা নয়, বরং আত্ম উপলব্ধি অর্জন করা। আমরা কে, আমাদের প্রকৃত স্বরূপ কি এবং এই মহাবিশ্বে আমাদের স্থান কোথায়, এই উপলব্ধি। প্রাণশক্তির জাগরণ এবং ঐশ্বরিক শক্তির অভিজ্ঞতা এই জ্ঞানার্জনের মাধ্যম মাত্র। যখন আমরা আমাদের ভেতরের প্রাণশক্তিকে জাগিয়ে তুলি, তখন আমরা কেবল নিজেদের জন্যই নয়, সমগ্র বিশ্বের জন্য আলোর উৎস হয়ে উঠি। এটি আমাদের আরও উদ্দেশ্যপূর্ণ, অর্থবহ এবং আনন্দময় জীবনযাপন করতে সাহায্য করে। এটি আমাদের সেই পরম সত্যের নিকটবর্তী করে যা আমাদের সকল শাস্ত্র, উপনিষদ এবং বেদ ঘোষণা করে। এটাই হলো ঈশবাস্যামিদম সার্বাম, সবকিছুই ঈশ্বর দ্বারা পরিব্যাপ্ত। আপনার অন্তরের শক্তিও সেই সুবিশাল চেতনারই একটি অংশ। একে চিনুন, লালন করুন এবং বিকশিত হতে দিন। আজ আমরা শিখলাম দিব্য শক্তি ও প্রাণশক্তির জাগরণ কি, এর সূক্ষ্ম লক্ষণগুলো কিভাবে চিনতে হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে কিভাবে এই শক্তির পরিবর্তনগুলোকে সামাল দিয়ে আমাদের আধ্যাত্মিক সাধনায় অবিচল থাকতে হয়। আমরা শিখলাম যে প্রাণ শুধু শ্বাস নয়, বরং জীবন শক্তি, এবং এর জাগরণ মানসিক স্বচ্ছতা নিয়ে আসে। মানসিক স্থিতিশীলতা এবং শারীরিক সংবেদনশীলতা বৃদ্ধি করে। আমরা কম্পনের মতো সূক্ষ্ম অভিজ্ঞতাগুলো অন্বেষণ করি এবং ভূ উপাদানের সাথে সংযোগ স্থাপনের গুরুত্বের ওপর জোর দিই। আধ্যাত্মিকতার কথা মনে রাখবেন। অগ্রগতি একটি ব্যক্তিগত এবং অনন্য যাত্রা। এর জন্য প্রয়োজন ধৈর্য, ধারাবাহিক অনুশীলন এবং একটি খোলা মন। আপনার অভিজ্ঞতা ভাগ করে নেওয়া এবং একজন পথপ্রদর্শকের পরামর্শ গ্রহণ এই যাত্রাকে সমৃদ্ধ করতে পারে। তাই আপনার আধ্যাত্মিক অনুশীলনে অধ্যবসায়ী থাকুন। আপনার ভেতরের অন্তর্নিহিত শক্তির উপর বিশ্বাস রাখুন এবং এই চমৎকার যাত্রাটি উপভোগ করুন। এই পর্বটি আপনার কেমন লেগেছে? আপনার কোনো ভাবনা বা অভিজ্ঞতা আছে যা আপনি ভাগ করে নিতে চান? অনুগ্রহ করে মন্তব্য বিভাগে আমাদের জানান। আপনার ভাবনা আমাদের ধার্মিকতার পরিবারের কাছে অত্যন্ত মূল্যবান। যদি এই তথ্যটি আপনার উপকারী মনে হয়, তবে অনুগ্রহ করে এই ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন। জয়ফুল উইথ অভিজিৎ পরিবারের অংশ হতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি চাপুন যাতে আপনি আমাদের আসন্ন কোনো ভিডিও মিস না করেন। আমরা পরবর্তী পর্বে একটি নতুন আধ্যাত্মিক বিষয় নিয়ে আবার মিলিত হব।